দ্বিতীয় শ্রেণির ছাত্রী সামিয়া রহমান। করোনার কারণে প্রায় ১.৫ বছর হলো তার স্কুল বন্ধ। নেই পড়াশোনারও চাপ। তাই কখনো গৃহস্থালির কাজে মাকে সাহায্য করে, আবার কখনো ছোট্ট বোনের সাথে খেলেই সময় কাটে তার। হ্যাঁ, সব কিছু করি, খেলাধুলা করি, বোনের সাথে সময় কাটাই, তাদের সাথে পড়তাম, একসাথে খেলতাম। স্কুলে যেতে মন চায়, স্কুলে মিস করি। ওরা বাইরে যাইতে পারতেছে না, ঘরে বসে বসে বোরিং হয়ে যাচ্ছে। ওরা বন্ধুদের সাথে খেলতে পারতেছে না। তারপর অনেকে বাইরে প্রাইভেট দিচ্ছে, টিউশন দিচ্ছে, তারা সেগুলো হয়তো আমাদের জন্য সম্ভব হচ্ছে না। ওরা স্কুলে যাওয়ার পরে যেগুলো যা শিখছিল সেগুলো এই ১-১.৫ বছরে সেগুলো হয় ভুলে গেছে। সেগুলো আবার শেখানোর চেষ্টা করতেছি, কিন্তু তা তো আর হচ্ছে না। এদিকে দিনের অধিকাংশ সময় টিভিতে কার্টুন দেখে আর মোবাইলে গেম খেলেই সময় কাটে তনিমা স্নিগ্ধা ও তার বোন তাকিয়া তাবাসসুমের। স্কুল করোনার জন্য বন্ধ, করোনার ভিতরে বাইরে যেতে পারি না। পড়াশোনা, গেম খেলি আর কার্টুন দেখি, বাসায় আপুর সাথে খেলি। নিজে পড়ি, পড়াতে আসে, তারপরে বন্ধু একটু পড়া দেখাই দিই, যখন যেটা বোঝে না সেটা করাই দিই। এই মাঝে মাঝে হাতের কাজ করি, টিভি দেখি, তারপরে আম্মুর কাজে সাহায্য করে দিই। না, বেশি একটা পড়াশোনা করে না, ওরা খেলাধুলার ভিতরে বেশি থাকতেছে, পড়াশোনা তো সেরকম হচ্ছে না। ওই স্যার যখন আসে তখন একটু পড়াশোনা করে। আগে স্কুলে যেরকম পড়াশোনা করতো সেরকম তো হচ্ছে না, এই জন্য এই বাসায় যেটুকু পড়াচ্ছি সেইটুকুই পড়তেছে। আর আগের মতো তো ভুলে যাচ্ছে সব, স্কুলের মতো করে পড়ানো হচ্ছে না। আমরা তো বাসায় সেরকম সময় দিতে পারি না, আমাদের বাড়ির কাজকাম নিয়ে টিচার যতটুকু সময় পড়ায় যায় ততটুকুই। এদিকে এই অবসর সময়টাকে কাজে লাগিয়ে বাড়িতেই টিউশন করাচ্ছেন ১০ম শ্রেণীর ছাত্রী টনি মরিসন। পড়াশোনার পাশাপাশি কিছুটা উপার্জনও হচ্ছে তার। ক্লাস 10-এ পড়ি, X10। এবার পরীক্ষা হতো, কিন্তু করোনার জন্য আর হচ্ছে না, এই কারণে পরীক্ষা থামে আছে। এই মাঝে মধ্যে পড়াতাম, তারপর স্কুল বন্ধ হয়েছে, এই জন্য পড়াচ্ছি। বাসায় বসে খেলা করছি, পড়ছি, তারপর ঘুরে বেড়াই, ঘুমাই, আর কিছু না। আর তেমনভাবে পড়া হচ্ছে না, কারণ স্কুল বন্ধ থাকলে এমনি পড়া হয় না। তারপর করোনা এই ১.৫ বছর হয়ে গেছে, এখন অতটা পড়া হচ্ছে না।